লাস্ট নাইটে আউট মানে আফগানিস্তান তারা ইন্ডিয়ার সঙ্গে হেরেছে এবং আজ রাতেও কিন্তু খেলা রয়েছে, কাল ভোরেও খেলা রয়েছে। ইংল্যান্ড সাউথ আফ্রিকা দুই দলে কিন্তু একটি করে ম্যাচ জিতেছে অ্যান্ড ফলোড বাই ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ, দুই দলই ম্যাচ হেরেছে। সো ইংল্যান্ডের সঙ্গে উইন্ডিজ হেরেছে, সাউথ আফ্রিকার সঙ্গে ইউএসএ হেরেছে। সো এই চার দলেরই খেলা রাত এবং ভোর। তো ওই জায়গা থেকে ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলাটা কেমন হয় সেটা দেখার বিষয়, কারণ ইংল্যান্ডের ব্যাটাররা যে ফর্মে ফিরেছেন, ফিল সল্ট যে ফর্ম দেখিয়েছেন এগেনস্ট উইন্ডিজ, আমার কাছে সেই জায়গাটা মনে হচ্ছে ইংল্যান্ড মানে প্রথম স্টেজে তারা যেভাবে আসলে ধুঁকছিল সেই ধোকা থেকে তাদের রিয়েল শেপে ফেরত আসা। সবসময় বলা হচ্ছিল যে ইংল্যান্ড যে বিশ্বকাপটা জিতে তার পরের বিশ্বকাপটা তারা খুব বাজে গেলে, তো ওই জায়গা থেকে তারা যেভাবে স্টার্ট করেছে আমার কাছে ওরকমই মনে হয়েছিল যে মেবি দিস ওয়ার্ল্ড কাপ উইল নট বি ফর ইংল্যান্ড বাট দে আর ব্যাক। হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে আমরা এই ক্রিকেট শোতে বসে কিন্তু আলোচনা করেছিলাম যে ইংল্যান্ড কি আদৌ খেলতে পারবে কিনা সুপার 8। শুধু আমরা না, প্রায় সবাই, মানে ক্রিকেটের খোঁজখবর যারা রাখে তারা সবাই প্রত্যেকে আলোচনা করেছিল যে ইংল্যান্ডের ভবিষ্যৎ কি হবে, কিন্তু তারা করে দেখিয়েছে কাজটা যে তারা কিভাবে জিততে হয়। আপনি বলছিলেন ফিল সল্ট আসলে এমন একজন বড় মাপের ব্যাটার, তার আইপিএলটা খুব ভালো গিয়েছে, কেকেআর এর হয়ে শিরোপা জিতিয়েছেন, যদিও ফাইনালটা তার খেলা হয়নি দেশের জন্য। ওই যে 87 রানের একটা বিধ্বংসী ইনিংস যাকে বলে, ঠিক তাই। আর সাউথ আফ্রিকার অন্যদিকে কিন্তু ডিকক রয়েছে, ডিকক কিন্তু ফর্মে ফিরেছেন, আগের ম্যাচটা খুব ভালো কেটেছে তার। এই যে ওপেনার, মানে যে দলের ওপেনাররা খুব ভালো শুরু এনে দিবেন তাদের জন্য জয় পাওয়াটা খুব সহজ হবে। আর এখানে যদি জিতে যায় তাহলে তো সেমির দৌড়ে অনেকটা এগিয়ে যাওয়া, যেহেতু দু দলই প্রথম ম্যাচটা জিতেছে। তবে কালকের রাতে কিন্তু, মানে যেহেতু রাতে আরেকটা ম্যাচ হয়েছে ভারত আর আফগানিস্তানে, ব্যাটিংয়ে সূর্যকুমার যাদব, বোলিংয়ে জাসপ্রীত বুমরা, অবিশ্বাস্য ব্যাটিং, অবিশ্বাস্য বোলিং। 4 ওভার 1 মেডেন 7 রান 3 উইকেট, মানে এই স্পেলটা এটা কি, মানে এই বোলারটা মানে আসলেই তিনি যত দিন যাচ্ছে তত মানে বিস্মিত করছেন। মানে বিশ্বকাপের মঞ্চে আপনি টি-20 ওয়ার্ল্ড কাপ একটা বোলার বোলিং করছে 4 ইকোনমি নিয়ে বা 4-এর নিচে ইকোনমি নিয়ে, ইজ ইট বিলিভেবল? তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ইকোনমি 6, ইজ ইট বিলিভেবল? মানে আসলেই মানে টি-20 ফর্মে, মানে ভারত যে সহজ দলের সঙ্গে খেলে তাও না, না সব কঠিন অপোনেন্টের সঙ্গে, ভালো দলের সঙ্গে খেলে, অ্যাসোসিয়েট কান্ট্রির সঙ্গে এই রেকর্ড কিন্তু না। সো ফলোড বাই ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ, ম্যাচটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, কারণ মনে হচ্ছে যে ইউএসএ তারা ওয়েস্ট ইন্ডিজকে সামহাও টাফ টাইম দিতে পারে, কারণ সাউথ আফ্রিকার বিপক্ষেও কিন্তু তারা সাহসী ক্রিকেটটাই খেলেছে, যদিও তারা ম্যাচটা হেরেছে, বাট তাদের ব্যাটিংটা আমার কাছে খুবই কারেজিয়াস লেগেছে। মানে রাদার দ্যান দ্য বোলিংয়ে কিছু লুজ ডেলিভারিজ আমরা দেখেছিলাম, জানি না সেটা প্রেশার কোনো সিচুয়েশনের জন্য কিনা, বাট ব্যাটিংয়ে দে ওয়ার রিয়েলি সুপার। আচ্ছা, একটা শব্দে আপনার থেকে উত্তর জানতে চাই, সাউথ আফ্রিকা না ইংল্যান্ড, মানে কে জিতবে? ইংল্যান্ড। আচ্ছা, মাহফুজ আলম ইংল্যান্ডের পক্ষে, আপনারা কার পক্ষে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.